কোন দুইটি দেশের মধ্যে অ্যাশেজ ট্রফি খেলা হয়? অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে। কোন দুইটি দেশের মধ্যে অ্যাশেজ ট্রফি খেলা হয়? অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে। বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে বড় কারখানা কোথায়? সৈয়দপুর। বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে বড় কারখানা কোথায়? সৈয়দপুর। কোভিড-19 রোগী প্রথম কোন শহরে দেখা যায়? উহান শহরে। কোভিড-19 রোগী প্রথম কোন শহরে দেখা যায়? চীনের উহান শহরে। স্পার্ছো কি? সরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র। স্পার্ছো কি? সরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? আন্তোনিও গুতেরাস। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? আন্তোনিও গুতেরাস। ইমেল ঠিকানায় বিসিসি এর পুনরূপ কোনটি? ব্লাইন্ড কার্বন কপি। ইমেল ঠিকানায় বিসিসি এর পুনরূপ কোনটি? ব্লাইন্ড কার্বন কপি। রঙিন মনিটরের পিক্সেলে কয় ধরনের রং থাকে? 3 ধরনের। রঙিন মনিটরের পিক্সেলে কয় ধরনের রং থাকে? 3 ধরনের রং থাকে। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি? মহাস্থানগড়। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি? মহাস্থানগড়। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে। মালাক্কা প্রণালী কোথায় অবস্থিত? ভারত মহাসাগরে। মালাক্কা প্রণালী কোথায় অবস্থিত? ভারত মহাসাগরে। গণচীনের প্রতিষ্ঠাতা কে? মাও সে-তুং। গণচীনের প্রতিষ্ঠাতা কে? মাও সে-তুং। আকবরনামা গ্রন্থের লেখক কে? আবুল ফজল। আকবরনামা গ্রন্থের লেখক কে? আবুল ফজল। বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয়? ভুটান। বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয়? ভুটান। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? 14 ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? 14 ডিসেম্বর। বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম কি? ময়মনসিংহ বিভাগ। বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম কি? ময়মনসিংহ বিভাগ। বাংলাদেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল কোনটি? মিরসরাই। বাংলাদেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল কোনটি? মিরসরাই। বেনাপোল সংলগ্ন ভারতীয় স্থলবন্দর কোনটি? পেট্রোপল। বেনাপোল সংলগ্ন ভারতীয় স্থলবন্দর পেট্রোপল। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? 8 মার্চ। আন্তর্জাতিক নারী দিবস কবে? 8 মার্চ। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কী ধরনের প্ল্যাটফর্ম? ওপেন সোর্স প্ল্যাটফর্ম। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কী ধরনের প্ল্যাটফর্ম? ওপেন সোর্স প্ল্যাটফর্ম। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করেন কে? মুশফিক। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করেন কে? মুশফিক। অলিম্পিক গেমসের প্রতীকে কয়টি রং ব্যবহার করা হয়? 5টি রং। অলিম্পিক গেমসের প্রতীকে কয়টি রং ব্যবহার করা হয়? 5টি রং ব্যবহার করা হয়। কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে থাকে 3টি অংশ। কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে থাকে কয়টি অংশ? 3টি অংশ। টাচ স্ক্রিন প্রযুক্তির জনক কে? স্টিভ জবস। টাচ স্ক্রিন প্রযুক্তির জনক স্টিভ জবস। বিশ্বে সর্বপ্রথম 5G মোবাইল কমিউনিকেশন ব্যবহার চালু করে কোন দেশ? দক্ষিণ কোরিয়া। বিশ্বে সর্বপ্রথম 5G মোবাইল কমিউনিকেশন ব্যবহার চালু করে কোন দেশ? দক্ষিণ কোরিয়া। মাইকেল এস হার্ট কিসের জনক? ই-বুকের জনক। মাইকেল এস হার্ট কিসের জনক? ই-বুক এর জনক। ইমেইল কবে আবিষ্কৃত হয়? 1971 সালে। ইমেইল কবে আবিষ্কৃত হয়? 1971 সালে। ক্লাসিক্যাল অর্থনীতি, মুক্তবাজার ও অর্থনৈতিক উদারতাবাদের প্রবর্তক অ্যাডাম স্মিথ। ক্লাসিক্যাল অর্থনীতি, মুক্তবাজার
ও অর্থনৈতিক উদারতাবাদের প্রবর্তক অ্যাডাম স্মিথ। বাংলাদেশ কোন সালে বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অংশগ্রহণ করেছিল? 1999 সালে। বাংলাদেশ কোন সালে বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অংশগ্রহণ করেছিল? 1999 সালে। বাংলাদেশ এলডিসি থেকে বের হবে কত সালে? 2026 সালে। বাংলাদেশ এলডিসি থেকে বের হবে কত সালে? 2026 সালে। ক্রোয়েশিয়ার আইনসভার নাম কি? সাবর। ক্রোয়েশিয়ার আইনসভার নাম কি? সাবর। বাংলাদেশের ইখু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ঈশ্বরদী। বাংলাদেশের ইখু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ঈশ্বরদী। কোন নদীর তীরে 4টি দেশের রাজধানী শহর অবস্থিত? দানিউব নদীর তীরে। কোন নদীর তীরে 4টি দেশের রাজধানী শহর অবস্থিত? দানিউব নদীর তীরে। চীন কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? 31 আগস্ট 1975 সালে। চীন কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? 31 আগস্ট 1975 সালে। ইংল্যান্ডের মুদ্রার নাম কি? পাউন্ড। ইংল্যান্ডের মুদ্রার নাম কি? পাউন্ড। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? লন্ডনে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? লন্ডনে। ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি? ভলগা। ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি? ভলগা। বার্লিন প্রাচীরের পতন হয় কত সালে? 1989 সালে। বার্লিন প্রাচীরের পতন হয় কত সালে? 1989 সালে। মোবাইল ফোনের জনক কে? মার্টিন কুপার। মোবাইল ফোনের জনক কে? মার্টিন কুপার। বাংলাদেশে প্রথম চা উৎপাদন শুরু হয় কবে? 1840 সালে। বাংলাদেশে প্রথম চা উৎপাদন শুরু হয় কবে? 1840 সালে। সরকার ঘোষিত ঐতিহাসিক দিবস কোনটি? 7 মার্চ। সরকার ঘোষিত ঐতিহাসিক দিবস কোনটি? 7 মার্চ। টোকিও অলিম্পিকে সর্বোচ্চ পদকধারী দেশ কোনটি? মার্কিন যুক্তরাষ্ট্র। টোকিও অলিম্পিকে সর্বোচ্চ পদকধারী দেশ কোনটি? মার্কিন যুক্তরাষ্ট্র। আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? চীন। আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? চীন। এসডিজি এর কত নম্বর লক্ষ্যমাত্রায় মানসম্মত শিক্ষার কথা বলা হয়েছে? 4 নম্বর লক্ষ্যমাত্রায়। এসডিজি এর কত নম্বর লক্ষ্যমাত্রায় মানসম্মত শিক্ষার কথা বলা হয়েছে? 4 নম্বর লক্ষ্যমাত্রায়। বাংলাদেশের প্রথম সংসদীয় গণতন্ত্র কোন সালে প্রবর্তন করা হয়? 1972 সালে। বাংলাদেশের প্রথম সংসদীয় গণতন্ত্র কোন সালে প্রবর্তন করা হয়? 1972 সালে। ময়মনসিংহ জেলায় কোন উপজাতি বাস করে? গারো উপজাতি। ময়মনসিংহ জেলায় কোন উপজাতি বাস করে? গারো উপজাতি বাস করে। রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? 7-1 অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? 7-1 অনুচ্ছেদে। বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখ? 5 জুন। বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখ? 5 জুন। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। জাপানের মুদ্রার নাম কি? ইয়েন। জাপানের মুদ্রার নাম কি? ইয়েন। সার্কভুক্ত দেশের সংখ্যা কয়টি? 8টি। সার্কভুক্ত দেশের সংখ্যা কয়টি? 8টি। ওআইসি এর পূর্ণরূপ কি? অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন। ওআইসি এর পূর্ণরূপ কি? অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন। ওআইসি এর বর্তমান সদস্য সংখ্যা কত? বর্তমান সদস্য 57টি। ওআইসি এর বর্তমান সদস্য সংখ্যা কত? বর্তমান সদস্য 57টি। এসডিজি এর লক্ষ্যমাত্রা কতটি? 17টি এবং সহায়ক লক্ষ্য 169টি। এসডিজি এর লক্ষ্যমাত্রা কতটি? 17টি এবং সহায়ক লক্ষ্য 169টি।
জাতীয় যুব দিবস কত তারিখে উদযাপিত হয়? 1 নভেম্বর। জাতীয় যুব দিবস কত তারিখে উদযাপিত হয়? 1 নভেম্বর। পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত? দৈর্ঘ্য 6.15 কিলোমিটার এবং প্রস্থ 18.10 মিটার। পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত? দৈর্ঘ্য 6.15 কিলোমিটার এবং প্রস্থ 18.10 মিটার। পদ্মা সেতুর স্প্যান কতটি? 41টি। পদ্মা সেতুর স্প্যান 41টি এবং পিলার 42টি। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন? রাষ্ট্রপতি। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন? রাষ্ট্রপতি। জাতীয় সংসদ নির্বাচনের কত দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করতে হয়? 30 দিনের মধ্যে। জাতীয় সংসদ নির্বাচনের কত দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করতে হয়? 30 দিনের মধ্যে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? ওসমানী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন ওসমানী। বাংলাদেশের সরকার ব্যবস্থা কী ধরনের? সংসদীয় গণতন্ত্র। বাংলাদেশের সরকার ব্যবস্থা কী ধরনের? সংসদীয় গণতন্ত্র। জীবন বীমা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1973 সালে। জীবন বীমা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1973 সালে। বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে? 2টি দেশের। বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে? 2টি দেশের। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 10:6। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 10:6। বাংলাদেশের সরকার প্রধান কে? প্রধানমন্ত্রী। বাংলাদেশের সরকার প্রধান কে? প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ দেন? রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ দেন? রাষ্ট্রপতি। এইচডিআই ধারণাটি কোন সংস্থার উদ্ভাবন? ইউএনডিপির। এইচডিআই ধারণাটি কোন সংস্থার উদ্ভাবন? ইউএনডিপির। ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট? সমুদ্র অর্থনীতি। ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট? সমুদ্র অর্থনীতির সাথে সংশ্লিষ্ট। বিশ্বব্যাপী বাঘ দিবস পালিত হয় কত তারিখ? 29 জুলাই। বিশ্বব্যাপী বাঘ দিবস পালিত হয় কত তারিখ? 29 জুলাই। কমনওয়েলথ এর প্রধান কে? দ্বিতীয় এলিজাবেথ। কমনওয়েলথ এর প্রধান কে? দ্বিতীয় এলিজাবেথ। বিশ্বে কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বিশ্বে কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। কোপেনহেগেন কোন দেশের রাজধানী? ডেনমার্কের রাজধানী। কোপেনহেগেন কোন দেশের রাজধানী? ডেনমার্কের। বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিভাগ কয়টি? 2টি। বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিভাগ কয়টি? 2টি বিভাগ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কয়টি দেশে জাতিসংঘে রচনা করেন? 2টি দেশের, যথা বাংলাদেশ এবং ভারত, এবং তিনি শ্রীলঙ্কার জাতিসংগীতে সুরারোপ করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কয়টি দেশে জাতীয় সঙ্গীত রচনা করেন? 2টি দেশের। পৃথিবীর মানচিত্র প্রথম কারা অঙ্কন করেন? গ্রিকরা। পৃথিবীর মানচিত্র প্রথম কারা অঙ্কন করেন? গ্রিকরা। ইসরায়েলের আইনসভার নাম কি? নেশেট। ইসরায়েলের আইনসভার নাম কি? নেশেট। বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় কত তারিখে? 4 মার্চ 1972 সালে। বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় কত তারিখে? 4 মার্চ 1972 সালে।